হাই মাম্মা, হ্যালো, হ্যাপি 5th মান্থ বার্থডে। দেখতে দেখতে মাম্মামের 5 মাস হয়েও গেল। 5 মাস আগে আজকের দিনে ছোট্ট মাম্মামকে আমি জন্ম দিয়েছিলাম। আর দেখুন দেখতে দেখতে কীভাবে যে 5টা মাস কেটে গেল বিশ্বাসই হয় না। মনে হয় এই তো সেদিনই যেন হসপিটাল থেকে এলাম ওকে নিয়ে ছুটি করিয়ে। আর এর মধ্যে মেয়েটা আমার এত বড় হয়ে গেল। তো অ্যাজ ইউজুয়াল প্রত্যেক মাসের মতনই ওকে চান করে এই মাসেও মানে 5 মাসের জন্মদিনেও ওকে একটা নতুন জামা পরালাম। ওর কাছে এত নতুন জামা আছে না, আমরা তো কিনেছি, যা কিনেছি সেটা আলাদা ব্যাপার। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এত নতুন জামা ও গিফটে পেয়েছে, যেগুলোকে যদি না পরিয়ে নিই না, এগুলো সাইজে ছোট হতে থাকবে আর কিছুদিন পরে এগুলো আর ওর হবে না। তো প্রত্যেক মাসে জন্মদিনে ওকে একটা করে তো আমি নতুন জামা নতুন প্যান্ট পরাই। ইনফ্যাক্ট মাঝে মাঝেও যদি কখনো কোনো স্পেশাল দিন থাকে, যেমন কি অমাবস্যা, পূর্ণিমা, আজ অমুক পুজো তমুক পুজো, এই সমস্ত কিছুতেও আমি ওকে একটা একটা করে নতুন জামাগুলো পরিয়ে ফেলি। নাহলে ও তো আর পরতেই পারবে না, না? তো এটাও দেখুন, একটা ওর খুব সুন্দর এরকম ফিতে বাঁধা একটা নতুন জামা। এখানে খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে, প্যান্টটাও ওর নতুন। তো স্নান টান সব কিছু হয়ে গেল, স্নান করিয়ে সুন্দর করে ক্রিম মাখিয়ে রেডি করে দিলাম। এবার ওকে একটুখানি ফিড করিয়ে দেবো, তারপর ওষুধ খাইয়ে দেবো, তারপর ঘুম পাড়িয়ে দেবো। মাম্মাম, সবাইকে থ্যাংক ইউ বলে দাও। তোমাকে সবাই উইশ করবে তো? হ্যাঁ, সবাই কমেন্ট বক্সে এসে লিখবে হ্যাপি 5th মান্থ বার্থডে মাম্মাম, লিখবে সবাই। সবাইকে থ্যাংক ইউ বলে দাও, বলো থ্যাংক ইউ। তোমার জন্মদিন নাকি? হ্যাঁ, আমার জন্মদিন। আচ্ছা, মেয়ের হয়ে তুমি বললে? আমার মেয়ে জন্মদিন আমি বলেছিলাম। ঠিক আছে, চলো, কেউ একজন বললেই হলো, তাই না? চলো তোমাকে একটু খাইয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজকের ব্লগটা অনেকটা দেরিতে স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি আজকে আশায় ছেড়ে দিয়েছিলাম যে ব্লগটা স্টার্ট করতে পারবো বলে। সকাল থেকে অনেক কিছু জিনিস নিয়ে আজকে না প্রচুর ব্যস্ত ছিলাম, আমিও সৌরভও। তো মনে হয়নি যে আর কেউ ব্লগটা স্টার্ট করতে পারবে। আমি একবার সৌরভকে বললাম যে আমি টাইম পাচ্ছি না, অ্যাটলিস্ট তুমি একটু স্টার্ট করে দাও না, তারপর আমি জয়েন করছি। সৌরভও এতটাই বিজি, ও আমাকে সেম কথা বলছে যে তুমি অ্যাটলিস্ট স্টার্ট করো, তারপর আমি তোমাকে জয়েন করছি। তো কী বিষয়ে বিজি না বিজি সব কিছু আমি আপনাদেরকে একটু পরে বলবো। অ্যাকচুয়ালি আমি কিচেনে একটু রান্না করছি, আর আপনারা বুঝতে পারছেন আমি একটু হাঁপাচ্ছি, কারণ কি আমি ভীষণ দৌড়ে ঝেপে রান্নাটা করছি। মানে দুপুরের রান্না না, রাত্রের রান্না এখনই আমি সেরে রাখছি একটা বিশেষ কারণে। সেটা আপনাদেরকে আমি কিছুক্ষণের মধ্যেই ডিসক্লোজ করব। তার আগে চলুন একটু লাঞ্চ করে নিই, ভীষণ খিদে পেয়ে গেছে। দিদির তো কাজ হয়ে গেছে, দিদি কাজটা ঘরের সমস্ত কিছু সেরে খাবারও বানানো হয়ে গিয়েছে। আর আজকে যেমন একটু ডাস্টিং, বাথরুম ক্লিনিং, এই সমস্ত কাজও থাকে দিদির। সমস্ত কিছু সেরে দিদি জাস্ট এই বাড়ি গেল। দিদিরও বাড়িতে ছোট বাচ্চা আছে, মানে আমারও খারাপ লাগছিল দিদিকে আজকে আটকে রাখতে এতক্ষণ, কিন্তু কিছু করার নেই। আমি ভেবেছিলাম দিদি যদি কাল রাত্রে আসতো না, তাহলে কালকে রাত্রে খাবার বানানোর পরে আমি দিদিকে দিয়ে একটু ডাস্টিংয়ের কাজগুলো এগিয়ে রাখতাম, যাতে কি আজ সকালে কাউরিরই তাড়াহুড়ো না লাগে। কিন্তু কাল তো দেখলেনি আমাদের হসপিটাল থেকে আসতে অনেকটা লেট হয়ে গেল, তারপর দিদিকেও মানা করে দিলাম। তো আজকে সকালবেলাতে এই কাজগুলো যদি দিদি না করে দিত না, আমি একদম একা হাতে সব কিছু সামলাতে পারতাম না। তো এখন লাঞ্চটা করে নিই আবার আপনাদের সাথে কথা বলছি। আজকে না লাঞ্চে ভাত খেতে একদম ইচ্ছা করলো না, মানে সর্দির জন্য না মুখে কোনো টেস্ট পাচ্ছি না, যার জন্য দিদিকে বলেছি আজকে ঝাল ঝাল করে একটু আলু কুমড়োর তরকারি করে দিতে আর রুটি করে দিতে। তো সৌরভের অলরেডি খাওয়া হয়ে গেছে, রুটি তরকারিও খেয়ে নিয়েছে। আর এখন আমি এখানে খাবারটা নিয়ে বসে গেলাম। তো এখানে রুটি আছে, এখানে আছে ঝাল ঝাল করে আলু কুমড়ো পেঁয়াজ ধনেপাতা সব কিছু দিয়ে একটা তরকারি। দিদি না এই তরকারিটা এত ভালো বানায়। সৌরভ তো কুমড়ো খেতে পছন্দ করে না, কিন্তু তাও দিদি বানালে এই সবজিটা সৌরভ খুব ভালোভাবে খায়। অনেকটা লেট হয়ে গেছে। আজ আমরা লাঞ্চ করে যখন উঠলাম, সৌরভ তো আগে করে নিয়েছিল না লাঞ্চটা, আমি বললাম। তো তখন ও খেলো, তখন বাজছিল 3টে। আমি যখন খেলাম তখন বাজছিল অলমোস্ট 3:30 কি 3:45। আজ প্রচুর লেট হয়ে গেছে, এখন না অস্বস্তি করছে, মনে হচ্ছে রাত্রিবেলাতে আর স্পেশাল খাবার দাবার হচ্ছে বাড়িতে, কি করে খাবো। আমি না আসলে লাঞ্চটা সেরেই চলে এসেছিলাম কিচেনে, সমস্ত রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। দেখুন এখানে ভাত হচ্ছে, এই যে বাসমতি রাইস এখানে আমি বসিয়ে দিয়েছি বড় হাঁড়িতে করে। তো আপনারা নিশ্চয়ই একটা আন্দাজা পেয়ে গিয়েছেন যে বড় হাঁড়িতে করে বাসমতি রাইস হচ্ছে, তার মানে নিশ্চয়ই বাড়িতে গেস্ট আসছে। হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে ডিনারে কিছু গেস্টকে আমরা ইনভাইট করেছি, যার জন্য বিরিয়ানি হবে। তো এখানে বড় হাঁড়িতে করে ভাতটা হতে বসিয়ে দিয়েছি, আর বিরিয়ানি সমস্ত জোগাড়ও এখানে করা হয়ে গেছে। এই যে দেখুন বেরেস্তাটা ফ্রাই করে রেখেছি, এখানে ডিম আলু সব কিছু বয়েল করে একটু ভেজে তুলে নিয়েছি। আর বিরিয়ানির চিকেনটা এখানে ম্যারিনেট করা আছে, সমস্ত মশলা দই টই যা কিছু লাগে আর কি বিরিয়ানি বানাতে, তো সমস্ত কিছু দিয়ে ম্যারিনেশনটা এখানে করে রেখেছি। আর এখানে এখন কড়াইয়ে হচ্ছে চিকেন কষা। তো চিকেনটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে জল টল দিয়ে এখন বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। তারপর একটু কষা কষা মানে সেমি গ্রেভি টাইপের করে এটাকে নামিয়ে নেব।
আর এখানে তো পেঁয়াজ লঙ্কা টমেটো সব কিছু কাটা আছে, এগুলো সব দিদি কেটে রেখে গিয়েছে। আর একটা জিনিস দেখিয়ে দিই, এখানে কাপের মধ্যে কিছুটা কেশর গরম দুধে গুলে রেখেছি। এই কেশরটা না এত ভালো, আমার বাবা যখন কাশ্মীরে পোস্টিং ছিল বাবার, তখন বাবা এটা কাশ্মীর থেকে এনে দিয়েছিল। আমি না সত্যি কথা বলতে কিপ্টের মতন অল্প অল্প করে ইউজ করি, যাতে কি তাড়াতাড়ি শেষ না হয়ে যায়, কারণ এটা একদম অর্গ্যানিক। তো এটা যদি একবার শেষ হয়ে যায়, এই জিনিসটা আমি এখানে টাকা দিলেও কিনে পাবো না, কেন কি এটা বাবা নিজে হাতে করে কাশ্মীর থেকে এনে দিয়েছিল। এটা প্রচুর কস্টলি আর খুবই ভালো কোয়ালিটির। আর এই যে এখানে আছে আমাদের সেমাইয়ের পায়েস, তো এটা বানানো হয়ে গেছে, দিদি বানিয়ে দিয়ে গেছে। পায়েসটা খুব ভালো বানিয়েছে, আমিও সৌরভ একটু একটু টেস্ট করেছি, জাস্ট অসাধারণ বানিয়েছে। তো রান্না বলতে পারেন এই টাইমের মধ্যে আমি অলমোস্ট সব রান্নাগুলোই হাফ হাফ করে আমার করা হয়ে গিয়েছে। ভাতটা এখানে অলমোস্ট হয়ে এসেছে, বিরিয়ানির ভাত যেটা মশলা টশলা দিয়ে একটু তেল দিয়ে চাপিয়ে দিয়েছি। চিকেন কষার চিকেনটা তো অলমোস্ট হয়ে গিয়েছে। বিরিয়ানির এখানে কিছুটা জোগাড়ও আমার এগিয়ে রয়েছে, চিকেন ম্যারিনেশন ভাজাভুজি এগুলো হয়ে গিয়েছে। একটা না খুব বড় আজকে দিদি আমাকে হেল্প করেছে দুপুরের টাইমে। তো যেমন কি আমি আপনাদেরকে দেখালাম কি বিশেষ কিছু রান্না আমাদের হয়নি লাঞ্চে, রুটি আর তরকারি। তো দিদিকে বলেছিলাম যে দিদি একটু আমাকে আজকে হেল্প করে দাও, কেন কি বাড়িতে একটু রাত্রে গেস্ট আসছে, তো বাচ্চাটারও শরীর খারাপ, তো আমি বাচ্চাটাকে নিয়ে না সব কিছু একা হাতে আমি করতে পারবো না। তো দিদি বললো ঠিক আছে ম্যাডাম, কী কী করতে হবে আমাকে বলুন, আমি সব কিছু করে দিয়ে যাচ্ছি। তো দিদিকে দিয়ে না আমি কাটিং চপিংটা করিয়ে রেখেছিলাম, যেটাকে একটা খুব বড় রিলিফ হলো আমার জন্য। পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন বাটা সব কিছু না দিদি আলাদা আলাদা করে সব করে রেখে গিয়েছে। তো আমার জন্য খুব একটা বেশি টাইম লাগলো না, আমি ফটাফট চিকেনটাকে ধুয়ে ম্যারিনেশন সব কিছু করে রেখে দিয়েছিলাম। এবার শুরু করে দিলাম, ফটাফট হয়ে যাবে। তো রাত্রে আজকে গেস্ট আসছে, এমন বিশেষ কিছু গেস্ট না, দুজনই আসছে। আপনারা তো জ্যোৎস্নাকে চেনেনি, আমার খুব 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 ভালো বন্ধু, মানে ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড আপনারা বলতে পারেন। তো আমাদের নিচের ফ্লোরেই থাকে না, সেকেন্ড ফ্লোরে। তো জ্যোৎস্না ওর হাজব্যান্ডকে আজকে ডিনারের জন্য আমাদের বাড়িতে ইনভাইট করেছি, কেন কি ওরা শিফট করে যাচ্ছে আমাদের এই বিল্ডিং ছেড়ে, ওরা চলে যাচ্ছে। মানে এটাও ওদের নিজেরই বাড়ি, ওরা সেকেন্ড ফ্লোরে যে ফ্ল্যাটটাতে থাকে এটাও ওদের নিজের বাড়ি, কিন্তু ওরা আর একটা বাড়ি কিনেছে এখান থেকে বেশ খানিকটা দূরে, মোটামুটি 1-1.5 ঘন্টার রাস্তা, একটু ডিস্টেন্স আছে। তো ওখানে ওরা একটা নতুন ফ্ল্যাট নিয়েছে একটা খুব ভালো রিনাউন্ড সোসাইটিতে। তো ওরা ওখানে শিফট হয়ে যাচ্ছে 11 তারিখে। তো তার জন্য আমি ভাবলাম যে এত ভালো বান্ধবী যাওয়ার আগে কেন একবার মানে আমরা একটা পার্টি করেই নিই, একটা গেট টুগেদার টাইপের হয়েই যাক। তো তার জন্য আজকে ওদের দুজনকে ইনভাইট করেছি, ওরা রাত্রে আজকে আমাদের বাড়িতে ডিনার করবে। একটা ছোটোখাটো গেট টুগেদার, মানে কি বলবো, আমার না খুব খারাপ লাগছে, কেন কি ও আমার খুব ভালো বন্ধু। তো চলে যাচ্ছে এখান থেকে। শর্মিতারা আছে যদিও, কিন্তু শর্মিতারা থাকে আমাদের সামনের বিল্ডিংয়ে, আর ও থাকে একদম আমাদের বিল্ডিংয়ের নিচের তলাতে না। তো ওইটাই মানে একটু কিছু একটা মিসিং লাগছে যেন আমার লাইফ থেকে, এরকমই হয় আমার সাথে। জানি কিছুদিন পরে আবার ঠিক হয়ে যাবে, বাট হ্যাঁ আনন্দও হচ্ছে ওদের জন্য, কি ওরা নতুন জায়গায় যাচ্ছে, নতুন একটা পরিবেশ, ওরও হয়তো নতুন বন্ধুবান্ধব ওখানে হবে, একটা নতুন স্টার্ট হতে চলেছে ওদের লাইফের আবার। বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। চলুন আমি তাড়াতাড়ি টান্নাগুলো শেষ করি। মাম্মাম তো এখন একটু ঘুমাচ্ছে, কখন উঠে যাবে বলা যায় না, উঠে গেলে আবার পুরো অ্যাটেনশনটা ওকে দিতে হবে। কি হলো? মারছে আমাকে। তোমাকে মারছে? এত বড় সাহস মাম্মাম! ওরে বাবা রে, মেরো না বাবু, পাপাকে মেরো না এভাবে। ওই তুই মারকুন্ডি হবি নাকি? মারকুন্ডি হবি? টিপ টিপ সব মুছে দিল, চুলগুলো কুরুপ সিং এর মতন খাড়া খাড়া হয়ে গেল। তো এখানে এখন চলছে বাবা মেয়ের মি টাইম, তাই তো? ইয়েস। পটি করেছিল এক্ষুনি, সৌরভ এখনই ক্লিন করে দিয়েছে। ডাইপার পরাওনি না এখনো? না, এত ছটপটে হয়েছে না মেয়ে, এত ছটপটে হয়েছে মানে কি আর বলবো। তোমার ওপরেই গিয়েছে। আমি তো ছোটবেলায় খুব শান্ত ছিলাম। হ্যাঁ, আমার মা বাবা বলে আমি ছোটবেলায় খুব শান্ত ছিলাম। সেই জন্য তো বড় হয়ে এমনি অশান্ত হয়ে গেছে। এক্সকিউজ মি, আমি এখনো শান্ত, ঠিক আছে? ফালতু কথা বলো না। আমার থেকে বেশি আর কি জানি। না না, আমি ছোটোবেলায় ভীষণ শান্ত ছিলাম। সৌরভ হয়তো চঞ্চল ছিল, যার জন্য কি মেয়েও চঞ্চল হয়েছে, ভীষণ ছটপট করে। রান্না কি হচ্ছে আজকে বাইরে? রান্না হচ্ছে আজকে চিকেন দম বিরিয়ানি, কলকাতা স্টাইল, ঠিক আছে? বেঙ্গলি স্টাইল, একদম। চিকেন ব্যাঙ্গালোরে আসার পর না বেঙ্গলি বিরিয়ানি খাওয়াই ভুলে গেছি। হ্যাঁ, ওই বাড়িতে বানিয়ে যা খাওয়া হয়। তো আজকে হচ্ছে কলকাতা স্টাইল চিকেন দম বিরিয়ানি, তার সাথে চিকেন কষা, রায়তা দিদি অলরেডি বানিয়ে ফ্রিজে রেখে গিয়েছে, স্যালাড কেটে রেখে গিয়েছে, আর পায়েসটাও বানানো হয়ে গিয়েছে। আজকে তো মেহমানদের বললে বললে। সাথে তোমারও। নিজেকে ইনক্লুড কেন করছো না? বলো না, আমি আর কিছুদিন পরে খাবো। তাই? আর মাত্র কটা দিন, তারপরেই আমি খাবো। ও কথা বলতে চাই না তোমার সঙ্গে। আমার সাথে না, তোমার সাথে। বাই বাই মামাম।
সে বাই বাই বাই। বাই। কালকে ডাক্তার দেখিয়ে যেই আমরা বাড়ি এলাম, তারপরে ওকে ওষুধগুলো যেই একবার করে চার্জ করা হলো, ও বাবা দেখছি মাম্মাম একদম অ্যাক্টিভ হয়ে গেছে। আমি তো দেখেই অবাক যে কি সেই মেয়ে সকাল থেকে এত নেতিয়ে পড়েছিল, ঝিমাচ্ছিল, দেখতে কীরকমই একটা লাগছিল যেন। আমরা পুরো মন খারাপ করেছিলাম ওর জন্য। কি হলো হঠাৎ করে একটা ডোজ ওষুধের পড়া মাত্রই এত এত অ্যাক্টিভ হয়ে গেল। হ্যাঁ, তারপর রাত্রিবেলাতে খুব একটা ও কালকে ক্র্যাঙ্কি হয়নি, কেন কি পরপর দুটো ওষুধ ওর পড়েছিল। একটা হচ্ছে হাঁচি আর কাশির জন্য একটা ওষুধ ডক্টর দিয়েছিল, আর একটা ওই নাক দিয়ে যে সর্দিটা পড়ছিল সেটার জন্য, আর একটা প্যারাসিটামল তো বাড়িতেই ছিল। তো তিনটে ওষুধ খানিকক্ষণের গ্যাপে গ্যাপে ফিট করিয়ে আমি ওকে খাইয়ে দিয়েছিলাম। তো যেহেতু তিনটে ওষুধ পরপর পড়েছিল, তো যার জন্য কি ও কালকে ওষুধের জেরেই অনেক ঘুমিয়ে গিয়েছিল, তো রাত্রে এতটা জ্বালায়নি। কাল মনে হয় লাইফে ফার্স্ট টাইম ও টানা 4-5 ঘন্টার ঘুমিয়েছে। তারপরে ভোরবেলায় 6টা নাগাদ উঠেছিল, তখন আবার একটু ক্র্যাঙ্কি হচ্ছিল, তখন একটু ওকে নিয়ে বসে থাকলাম, ফিট করালাম, তারপরে আবারও ঘুমিয়ে গেছিলো। তারপর আমরাও একটুখানি ঘুমিয়ে গিয়ে 10টা নাগাদ ঘুম থেকে উঠেছি। তো কালকে ঘুমটা মানে একটু ব্রেক করে করে হয়েছে, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। বাচ্চা শরীর খারাপ হলে মা বাবার কি আর ঘুম আসে বলুন। আর আমার আপডেটটাও দিয়ে দিই শরীরের। আমি এখন অনেক 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 বেটার পজিশনে আছি। সর্দিটা তো হালকা আছে, জ্বর টর তো একদমই নেই, কাশিও নেই আমার। আর মামামেরও দেখলাম জ্বর টর কোনো কিছুই নেই, কিন্তু ডাক্তার তবুও বলেছিলেন কি সকালবেলা একবার প্যারাসিটামলটা দিয়ে দিতে, তো একবার দিয়ে দিয়েছি, আর বাকি ওষুধগুলো একবার দিয়ে দিয়েছি। আর সারাদিন আর ওকে ওষুধ দেওয়ার নেই, ওকে আবার রাত্রে সেম সব ওষুধগুলোকে একবার রিপিট করে দেবো, তাহলে হয়ে যাবে। আর মনে হয় কালকে পুরো দিনটা দিতে হবে, তাহলে আর দিতে হবে না। তো ওইটাই, মামামও আজকে অনেকটাই ভালো আছে। কালকে তো ওকে স্নান করাইনি, বডি স্পঞ্জ করে দিয়েছিলাম, তার আগের দিনকে ওকে স্নান করিয়েছিলাম। তো আজকে ওকে একটু স্নান করানোটা খুব ম্যান্ডেটারি ছিল। একটু বেলা হয়ে গেছিলো আজকে ওকে স্নান করাতে, কেন কি ও না ঘুমাচ্ছিল অনেকক্ষণ, তোকে আমি আর জাগাইনি, এত মায়া লাগছিল না ঘুমাচ্ছিল দেখে। তো ও যখন ঘুম থেকে উঠলো তখন অলমোস্ট 1:30 বাজছিল। 1:30টার সময় তো আমি ওকে ভালো করে আধ ঘন্টা ধরে তেল মালিশ করে একটু উষ্ণ গরম জলে ভালো করে স্নান করিয়ে দিয়েছিলাম, রেডি ফেডি করিয়ে তারপর ঘুম পাড়িয়েছি। তো ঘুমিয়ে গেছিলো, এই সবে খানিকক্ষণ আগে উঠলো, দিয়ে পটি করেছিল। তো সৌরভ এখন পটিগুলো ওর ক্লিন করে দিল। চলুন যাই আবার রান্নাঘরের দিকে, দেখি কত দূর। ও বাবা, বিরিয়ানির রাইসটা খুব ভালো করে ফুটে গিয়েছে, গ্যাসটা বন্ধ করে দিই। ওভার বয়েল হয়ে গেলে আবার বিরিয়ানির মজাটাই নষ্ট হয়ে যাবে। বিগ বাস্কেট থেকে গ্রসারিগুলো যখন অর্ডার করেছিলাম না, তখন কয়েকটা ফ্রোজেন জিনিসও অর্ডার করেছিলাম। ওরা সন্ধ্যাবেলায় আসবে যখন, তখন একটু স্ন্যাক্সে ভেবেছি ফ্রেঞ্চ ফ্রাইজ বানিয়ে দেবো। তো এই যে একটা ফ্রেঞ্চ ফ্রাইজের প্যাকেট অর্ডার করেছি, তার সাথে একটা পনিরও অর্ডার করেছি, একটু যদি পনির পকোড়া বানানো যায়। তো এগুলো যখন, আর এটা তো সেই কালকে ইলিশ মাছটা রাখা আছে, এটা আজকে আর বানাইনি। আর দেখুন না, ফ্রিজ খোলা মাত্রই এই আইসক্রিমটা আবারও আমার চোখে পড়লো, যেটা কি আজ 3-4 দিন ধরে আমার ভাগ্যেই জুটছে না খাওয়ার জন্য। এটা ফ্রিজে রাখা আছে, খেতে পারছি না। না, এখন তো আমার শরীরটা ঠিক আছে, কিন্তু মামামের কথা ভেবে এটা খেতে পারছি না। জানি না কবে সব কিছু আবার সঠিক হবে আর এই আইসক্রিমটা আমি খেতে পারবো। তো ফ্রিজটা খুললেই না মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে আইসক্রিমের জন্য। স্ন্যাক্সে আরেকটা জিনিসও বানাবো ভেবে রেখেছি। এই যে সৌরভ যে চিকেনটা এনেছিল, ওইখান থেকে কিছু বোনলেস পিসেসকে আমি এরকম না ছোট ছোট টুকরোতে কেটে নিয়েছি, মানে কাবাব যেরকম হয় না, কাবাবের মতন স্টাইলে কেটে নিয়েছি। তো এটা ভাবছি একটু পকোড়া টাইপের কিছু একটা বানাবো, মানে একটু নতুনত্ব ধরনের, বেসন কর্নফ্লাওয়ার সব কিছু মিক্স করে একটা পকোড়া বানাবো। তো এগুলোকে একদম ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে একটু লেবুর রস আর নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে একটুখানি ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো ভাবছি তাহলে স্ন্যাক্সে আমাদের আইটেমটা শর্টেড হয়ে গেল। কোল্ড ড্রিঙ্কস তো আমাদের থাকছেই, ফ্রিজে রাখাই আছে কোল্ড ড্রিঙ্কস, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটু ফ্রাই করে দেবো, আর পনিরের পকোড়া আর চিকেন পকোড়া একটু বানিয়ে নেব। আর মনে হয় সরা মনে হয় লাচ্ছেদার স্যালাড এরকম টাইপেরই কিছু বানাবে বলছিল, আমি জানি না, স্যালাড ফ্যালাডের ডিপার্টমেন্ট আমার একদমই না, ওটা ও দেখে নেবে কি করবে না করবে। যাই হোক, আমার এখানে বিরিয়ানির জন্য রাইসটা রেডি হয়ে গেল, চিকেন কষাটা এখানে হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিয়েছি, ধনেপাতাটা একটু ওপর থেকে ছড়িয়ে দেবো, হয়ে যাবে। এবার আমি তাহলে বিরিয়ানির বাকি জিনিসটা স্টার্ট করে দিই, মানে চিকেন কষিয়ে তারপর ওটাকে আবার দমে দিতে হবে, তো ওইগুলো স্টার্ট করে দিই। আর এই চিকেনটা ভাবছি এখন এরকমই রেখে দিই, কেন কি এটা তো এখন দরকার পড়ছে না, ওরা যখন আসবে তখন ওটা গরম গরম ভেজে দেবো। এখন ভাজলে তো কোনো মানেই থাকবে না, ওটা ভালোই লাগবে না খেতে, গরম গরম না হলে তো ওটা জাস্ট ওয়েস্ট হয়ে যাবে। তো এটা এখন অ্যাজ ইট ইজ থাকুক, আমি তাড়াতাড়ি বিরিয়ানির জোগাড়টা করতে, মানে বিরিয়ানিটা বানাতে স্টার্ট করে দিই। অনেকদিন পরে এত কিছু গুছিয়ে আমি রান্নাটা করতে এসেছি তো রান্নাঘরে। তো আজকে আমার সকাল থেকে ভীষণ ইচ্ছা ছিল কি আপনাদেরকে রেসিপিগুলো শেয়ার করব, কেন কি যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স তারা হয়তো অনেকেই আমার চিকেন কষা বা বিরিয়ানির রেসিপিটা জানে না। আমি যদিও আমার এর আগে চ্যানেলে অনেকবার আমি শেয়ার করেছি, কিন্তু ওই মানে নতুন সাবস্ক্রাইবারদের জন্য আজকে ভেবেছিলাম কি শেয়ার করব। কিন্তু দেখুন না, চারিদিকে এত কিছু মানে চলছে, এত বিজি স্কেডিউলের মধ্যে হলো না, পারলাম না, চেয়েও পারলাম না। ঠিক আছে, কোনো ব্যাপার না, আবার নেক্সট টাইম যখন বানাবো তখন আমি আপনাদেরকে এটা শেয়ার করে দেবো। মাম্মা
ও মাম্মা একটু আদর করো, একটু আদর করো। ওলে বাবালে, ওলে বাবালে। লিপ বামটাও মুছে নিল হাতে। খেয়ে নিও না লিপ বামটা, হ্যাঁ? একটু আদর করে দাও, আদর আদর, সোনা সোনা করে আদর, সোনা সোনা। দেখি চোখে চোখে চোখ রেখে, চোখে চোখ রেখে। ওলে বাবালে, ক্যামেরাটা দেখে নিয়েছে। এলাম একটু রান্না করতে করতে, মাঝে একটু এসে তো মেয়েকে একটু আদরটাও করে যেতে হবে। বাবা আছে পাশে, দেখা গেল মা রান্না করতে থাকলো, বাবা এদিকে সব ক্রেডিট নিয়ে নিল, সব আদর খেয়ে নিল। তা তো হতে পারে না। তাই রান্না করতে করতে একটু এলাম, একটু আদর করব, একটু আমি আদর খাবো, তারপর আমি আবার চলে যাবো। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি কি কোলে কোলে? আমাকে দেখলেই কোলে যাবার জন্য এরকম করছে। পাপার কোলে যা, যা। খাবি খাবি একটু, খাবি খাবে একটু তুমি, তুমি একটু খাবে। এখন টাইম হচ্ছে সন্ধ্যে 6:30, আর আমার রান্নাঘরের অবস্থাটা না একদম মেস হয়ে আছে। একবার সব কিছু কমপ্লিট হয়ে যাক, তারপর না ভালো করে ক্লিন করব। দিদি তো যাওয়ার সময়তে ভালো করে ক্লিন করে গিয়েছিল, তারপর আবার আমি রান্নাবান্না স্টার্ট করলাম, তো আবার নোংরা হয়ে গেছে। তো এই যে দেখুন বিরিয়ানির চিকেনটা আমি এখানে অলরেডি স্টার্ট করে দিয়েছি বানানো। আলুগুলো তো অলরেডি সেদ্ধ করে ভেজে তুলে রাখা ছিল, কিন্তু আমি আবার না গ্রেভির মধ্যে একটু দিয়ে দিলাম, যাতে আলুগুলোর ভেতরে একটু মশলা, নুন, হলুদ সব কিছু ভালো করে ঢুকবে। আলুগুলোকে একটু ছোট ছোট করে আমি প্রিকো করে দিয়েছি কাঁটা চামচের সাহায্যে। তো এটা তো এখন স্লো কুক হতে থাকবে। আর আমি এখানে একটু ক্ষীর আমাদের পাশের বাড়ির যারা মানে একদম আমাদের ফ্লোরেই থাকে না, আমাদের পাশে, তাদেরকে একটু পাঠাবো। অ্যাকচুয়ালি এই যে ছোট্ট বাটিটা, এটা ওদেরই বাটি। ওরা একদিন এটাতে করে কিছু তরকারি দিয়েছিল, মোস্ট প্রবলি, আমার খেয়াল পড়ছে না। তো বেশ অনেক কয়েকদিন হয়ে গেল, 10-15 দিনের ওপরে। বাটিটা আমি ওদেরকে রিটার্নই করিনি। তো আমি ভাবলাম যে একটু পায়েসটাই ওদেরকে দিয়ে আসি। তো এটা ওদেরই বাটি আর এটা ওদেরই ঢাকনা, তো এটা সমেতই দিয়ে আসবো ওদেরকে। আমি চাইছি যে ওরা আসার আগে না সমস্ত রান্নাবান্না আমি কমপ্লিট করে নিয়ে কিচেনটাকে একদম ক্লিন করে নেব। তাহলে না আমি তো ওদের সাথে বসে আরাম করে গল্প করতে পারবো। না হলে একটা খারাপ দেখায় না যে গেস্ট এসে আপনার বাড়িতে বসে আছে আর আপনি রান্না করে যাচ্ছেন, ওটা ভীষণ অড লাগে। আমার তো একদম পছন্দ হয় না। যার জন্য আছে সকাল থেকে একদম রেস্টও নিয়ে নিই। সকালে মানে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করেই আমি জোগাড় যন্ত্র সব কিছু করাই ছিল, আমি ফটাফট কিচেনে এসে রান্নাবান্নাটা স্টার্ট করে দিলাম। দেখলাম যে না, একবার এটা কমপ্লিট করে নিই, তারপরে না আমি অ্যাটলিস্ট ফ্রি হয়ে যাবো। কারণ কি মেয়েটারও শরীরটা ভালো নেই, ও যখন তখন ক্র্যাঙ্কি হচ্ছে আমার কাছে একটু থাকার জন্য। তো অ্যাটলিস্ট এই দিকটা যদি কমপ্লিট হয়ে যায় না, আমি একটু ওর সাথে টাইমটা স্পেন্ড করতে পারবো। আর মিনওয়াইল ওরাও যদি চলে আসে, জ্যোৎস্নারা, তাহলে ওদের সাথে একটু আমি বসে আরামসে গল্প করতে পারবো। তো পায়েসটা তো আমি ওদেরকে দিয়ে চলে এলাম। বিরিয়ানি চিকেনটা অলমোস্ট কষানো হয়ে গিয়েছে, এবার জাস্ট দমে লাগিয়ে দেবো। এই দেখুন ব্লিঙ্কিট থেকে আমি কি পেয়েছি, ঝর্ণা ঘি। বাঙালিদের জন্য ঝর্ণা ঘি, ভাগীরথী ঘি, এগুলো তো একটা ইমোশন, তাই না? তো আমার বাড়ির ঘিটা শেষ হয়ে গেছিলো। সাধারণত আমি এখানকার না ঘিটা কিনে খেতে একদমই পছন্দ করি না। কিছু কিছু জিনিস আমি ভীষণ পার্টিকুলার, যেরকম কি ঘি, সানরাইজের শাহি গরম মশলা, পোস্ত, এই সমস্ত জিনিসগুলো সবসময়তে আমি মানে ওয়েস্ট বেঙ্গল থেকে যখন কেউ আসে বা আমরা যখন যাই, তখন ওদেরকে দিয়ে এটা আনানো হয়। তো লাস্ট টাইম আমার শাশুড়ি মা অনেকটা ঘি এনে দিয়েছিলো, সেই ঘিটা এতদিনে শেষ হলো। তো এবার আমি এই ঝর্ণা ঘিটা আনিয়েছি, এটা 250 গ্রামের একটা ছোটো কোটো। বিশেষ করে এই বিরিয়ানির জন্যই আজকে আমি আনিয়েছি। কেন কি কলকাতা স্টাইল বিরিয়ানি বানাতে ঘি তো অবশ্যই লাগবে। আর এখানকার না মোষের দুধেরও অনেক সময় ঘি ওরা বানায়, যার জন্য কি আমি ওটা ইউজ করি না। তো আমি এই বাঙালি বিরিয়ানি বানানোর জন্যই বাঙালি ঝর্ণা ঘি আমি আনিয়েছি। এটা টেস্ট তো অসাধারণ। দিদি যখন পায়েসটা বানাচ্ছিল, দিদিকে বলেছিলাম একটু পায়েসের মধ্যেও দিয়ে দিতে আর ড্রাই ফ্রুটসগুলো, সেমাইটা একটু ড্রাই মানে একটু ঘিতে রোস্ট করার জন্য। তো দিদিও ইউজ করে বললো কি ম্যাডাম কিতনা আচ্ছা হ্যাঁ। তো সত্যি এই ঘিটা খুব ভালো লাগে, গন্ধটা তো দারুণ। এই যে ম্যাডাম ঘুমাবেন না নাকি? হ্যাঁ, ঘুমু ঘুমু হবে না আজকে? ঘুমু ঘুমু হবে না? কখন হবে ঘুমু ঘুমু? হ্যাঁ, হাসলেই হলো, ঘুমু ঘুমুটা করো। তো এখন টাইম হয়ে গেল রাত্রে 1:30, অনেকক্ষণ পর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। বিরিয়ানিটা বানিয়ে কমপ্লিট করে নেওয়ার পরে তো কিচেন ক্লিন করে এত গরম লাগছিল যে আমি একটু গা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তারপরে তো জ্যোৎস্নারা আসার পরে আমি আর কোনো ব্লগ শ্যুট করিনি, কেন কি আমার মনে হলো যে এটাই ওদের সাথে লাস্ট গেট টুগেদার, তো একটু সবাই মিলে একসাথে ভালোভাবে টাইম স্পেন্ড করা যাক, ব্লগ তো আছেই।
তো আর সন্ধ্যে থেকে কোনো ব্লগ আমি শ্যুট করিনি। চিকেন পকোড়াগুলো তো অসাম হয়েছিল, ইনফ্যাক্ট বিরিয়ানিটা জাস্ট ফাটাফাটি। সৌরভ তো আমার হাতের চিকেন বিরিয়ানি অলওয়েজ পছন্দ করে। জ্যোৎস্না আর ওর হাজব্যান্ডকেও আমি অলরেডি এর আগে কয়েকবার বিরিয়ানি বানিয়ে পাঠিয়েছিলাম, কিন্তু আমাদের বাড়িতে সবাই মিলে একসাথে বসে বিরিয়ানি খাওয়াটাই প্রথমবার হলো ওদের সাথে। তো খুব এনজয়মেন্ট হলো। ওরা অনেক গিফট নিয়ে এসছে, মামামের জন্য খেলনা এনেছে, জামা কাপড় এনেছে, পুতুল এনেছে, আমাদের জন্য মিষ্টি এনেছে, আরও টুকটাক কিছু খাবার দাবারের জিনিসপত্র এনেছে। তো ওগুলো সব ফ্রিজে তুলে রেখে দিয়েছি। এখন 1:30 বেজে গেল, ওরা জাস্ট একটু আগেই বাড়ি গেল, 1:15 নাগাদ ওরা বাড়ি গেল। তারপর একটু ফ্রেশ হয়ে কিচেনটা সামলে নিয়ে আমি এলাম এবার শুতে। আমার তো চোখ দেখে আপনারা বুঝতেই পারছেন প্রচণ্ড ঘুম এসছে, কিন্তু এইটার চোখে এক ফোঁটা ঘুম নেই। রাত্রির 1:30 বাজছে, কে বলবে? একে দেখে মনে হচ্ছে যে রাত্রির 1:30 বাজছে? ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, আঙুল খাচ্ছে, এই সমস্ত কাজ করে বেড়াচ্ছে। ঘুমাও মামা, ঘুমাও। হাসি দেখুন। এটা কি গুড নাইট স্মাইলি ছিল মামা? গুড নাইট স্মাইলি ছিল? হ্যাঁ, বলে দাও, বলে গুড নাইট গাইস, শুয়ে পড়ুন সবাই, সবাই শুয়ে পড়ুন, গুড নাইট গাইস, সবাই শুয়ে পড়ুন। আরে বাবা রে, দেখুন গুড নাইট স্মাইলিটা কিন্তু দিয়ে দিল। যাই হোক, এবার আমিও শুয়ে পড়ি, কাল আবার সকালে ওঠা আছে। তো কাল দেখা হবে আর একটা নতুন ব্লগে। টিল দেন, ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই বাই, গুড নাইট।